আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে রে তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে। আর মা গেল বাবা গেল আইলো না কেউ ফিরে, সবার যাইতে হবে গো কন্যা, সবার যাইতে হবে গো বাবা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবে গো। আল্লাহ কয় ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় রহমত মিলে করিব নিকটে, মুহসিন আল্লাহর মুহসিন যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বলি যারা, নিশ্চয় তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। ওরে নবীর আল্লাহর ওলিদের প্রেমিক যারা, আল্লাহর ওলিদের আশেক যারা, আল্লাহর ওলিদের প্রেমিক যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ও ভাই ও বন্ধু ও বাবা, তুমি কেন মাজার শরীফে যাও? ওই ওলির দরবারে তুমি কেন যাও? ওলির মাজারে তুমি কেন যাও? ওই আশেক প্রেমিক একটাই জবাব দিবে, রে পাগলা, রে পাগলা, আমি এই জন্য যাই, দেখছি আমার অশান্তি মনটা, অশান্ত মনটা, অস্থিরতা মনটা স্বস্তির হয়ে যায়, আমার অশান্তি মনটা শান্তি হয়ে যায় আল্লাহর দরবারে গেলে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব বাস্তব প্রমাণ করে দেখবেন, বাস্তব আমি যে কথাটা বলছি আপনি কাজ করে দেখবেন। আমি যে কথাটা বলছি, আল্লাহর কোরআন যে কথাটা বলছে, আল্লাহর কোরআন যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী কাজের মিল আছে কিনা আপনি একটু প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আপনি ওলির দরবারে হাজিরা গিয়ে আগামীকাল সকালবেলা আপনি ওলির দরবারে হাজিরা দিয়ে দেখবেন, আল্লাহর ওলির দরবারে আপনি অশান্তি মন নিয়ে যাবেন, অস্বস্তিকর মন নিয়ে যাবেন। খোদার কি কসম, যদি প্রেম মহব্বত নিয়ে যান, যদি আপনার ভিতরে ঈমান থাকে, ওই অশান্তি মন, অস্বস্তিকর মন শান্তি হয়ে যাবে ওলির দরবারে গিয়ে হাজিরা দিলে। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন কে? যারা বলেন ঘোষণা দিয়েছে কে? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যেতে চাই কি চাই না? আল্লাহর নেককার বুজুর্গ ওলি যারা, তাদের দরবারে যেতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানির উসিলায়, এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা শাহপরান মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উসিলায়, এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা নাসিরউদ্দিন শিফাসালার উসিলায়, এই বাংলার জমিনে ইসলাম এসেছে 360 আউলিয়ার উসিলায়। ডান আব্দুল মুত্তাকিরা। এই বাংলার জমিনে কোন মৌলবীর প্রতি ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। এজন্য ওলি বিদ্বেষী যারা, আল্লাহ বলেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার ওলিদের শানে বিরোধিতা করলো, যারা আমার ওলিদের শানে কলম ধরলো, যারা আমার ওলিদের বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা দিছে? কিসের ঘোষণা দিছে? আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, হায় হায় হায়, উপায় আছে? বলেন উপায় আছে? এজন্য ওলির দরবারে আসা যাওয়া করবেন, সম্পর্ক রাখবেন, ওলির দরবারে হাজিরা দিবেন, ওলির দরবারে গিয়ে মাজারে জিয়ারত করবেন। তবে মাজারে গিয়ে কোনো সেজদা চলবে না, কোনো শিরকি কাজ চলবে না, কোনো গান বাজনা, কোনো মদ খাওয়া, জুয়া খেলা, গাঁজা খাওয়া, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওলির দরবারে গিয়ে আমরা জিয়ারত করব, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইব, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা রোনাজারি করব, কান্নাকাটি করব, মা বাবার গুনার কথা স্মরণ করে ওনাদের দরবারে গিয়ে আমরা জিয়ারত করে আল্লাহর কাছে চাইব। কথা বলেন ঠিক কিনা? একমাত্র এই কপাল, এই নাক একজনের সামনে ঝুঁকবেন। জোরে বলেন তিনার নাম কি? আল্লাহ। জোরে বলেন তিনার নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। সর্বপ্রথম আমি আল্লাহর পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাত আয-যারিয়ার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি দুইটা জাতি সৃষ্টি করেছি, এক হলো ইনসান তথা মানুষ, আরেক হইল জিন জাতি, আগুনের তৈরি। এই দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। ও আল্লাহ দুইটা জাতিকে যে সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন, আপনার উদ্দেশ্য কি, আপনার রহস্য কি, আপনার মাকাসিদ কি, আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। কেন জানেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইল্লা আল্লাহ কয়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি, হয়তো অনার্থক বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ দুইটা জাতিকে সৃষ্টি করার পেছনে লক্ষ্য এবং উদ্দেশ্য হইল, মাকাসদ হইল, তারা দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কাছে রুনাজারি করবে, আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে, আমি আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলবে, যা আদেশ করেছি তা মানবে, যা নিষেধ করেছি তা বর্জন করবে। এইভাবে যদি সে দুনিয়া থেকে যদি পার করে আসতে পারে, জিন্দেগি বন্দেগী করে আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঈমান আমল ঠিক রাখা, যদি সেই ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, আমি আল্লাহর জাতে পাকের কসম রে দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ তার নামে রিজার্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? বন্ধুরে, বন্ধুরে, কথা সত্য, আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করি না। আর জাহান্নাম চাই না, কিন্তু জাহান্নামের কাজ আমরা ছাড়তে পারি না। বন্ধুরে, জান্নাত চাই, জান্নাতের কাজ করি না, আর জাহান্নাম চাই না, কিন্তু জাহান্নামের কাজ আমরা ছাড়ে না। কথা হইল, আমি সরল ভাষায় কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করি না, জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের কাজ ছাড়ে না। কিভাবে বুঝবেন? একটু সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমি আপনি যদি একটু চিন্তা করি, একটু ভেবে চিন্তে যদি আমরা একটু বালিশের মধ্যে মাথাটা লাগাই, ও আল্লাহ, আল্লাহ গো, বালেগ হইছি পড়তেই খা, সাবালেগ হওয়ার পড়তেই খা। আল্লাহ, আমার যে তুমি বানাইলা তোমার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ গো, তুমি তো ওয়াদা করেছ, তুমি তো ঘোষণা দিয়েছ, যদি তোমার বন্দেগী করে জিন্দেগি করা যায়, তাহলে তুমি জান্নাতুল ফেরদাউস দিবা। আল্লাহ, আমি সাবালেগ হওয়ার পড়তেই খা, আমি কতটুকু তোমার বন্দেগী করতে পেরেছি, আল্লাহ কতটুকু ইবাদত আমি করতে পেরেছি, আল্লাহ তোমারে কতটুকু ডাকতে পেরেছি, আল্লাহ গো, তোমার বন্ধু নবীজিকে কতটুকু স্মরণ করতে পেরেছি, আল্লাহ তোমার বন্ধু ওলিদেরকে কতটুকু স্মরণ করতে পেরেছে, আল্লাহ কতটুকু হালাল পথে চলতে পেরেছে, কতটুকু আমি হারাম মেনে চলেছি। এই বিষয়গুলো যদি একটু চিন্তা করেন, যে আল্লাহ যে আমারে বানাইলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। মসজিদের মিনার জুড়ে ফজরের সময় আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার জুড়ে আজান হচ্ছে, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, মসজিদের মিনার জুড়ে আওয়াজ আসতেছে, আর আমরা মুসলমান ঘুমে এত ব্যবহার হইয়া রইলাম, ঘুমে এত ব্যবহার হইয়া রইলাম, আল্লাহকে তো ভুলে গেলাম, আল্লাহর স্মরণে তো ভুলে গেলাম, আল্লাহর জিকিরে তো ভুলে গেলাম। আমার আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ কয় বান্দারে তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করবা আমি আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহ তুমি স্মরণ করবা কিসের দ্বারা? আমার আল্লাহ কয় রে বান্দা বান্দিরা তোমরা স্মরণ করবা আমি আল্লাহকে, আল্লাহ আল্লাহ নাম বইলা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ কইরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা স্মরণ করব আল্লাহকে, আল্লাহ 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 নাম রাইখা আল্লাহকে আমরা স্মরণ করব আল্লাহ আল্লাহ জিকির দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহ আমাদের গুনাহ মাফের দ্বারা। আল্লাহর স্মরণ দরকার আছে না নাই? যারা বলেন না আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে গেলা, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা দূরে চলে গেলা, আমি আল্লাহর স্মরণ না কইরা তোমরা বেবর হইয়া ঘুমায় আসো। যখন মসজিদের মধ্যে ফজর আজান হইয়া যায় তোমরা বেবর হইয়া ঘুমাইয়া আসো। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি বুঝি বুকি ভুলায়া ঘুমাও, তুমি বুঝি পাছা ভুলায়া ঘুমাও। না রে না, না রে না, না রে না, আমি আল্লাহ তো তোমাকে এটার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো তোমাকে এটার জন্য তৈরি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন পরিকল্পনা করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং জমাইলেন, সভা জমাইলেন। আল্লাহ ডাক দিয়ে কই রে ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ ও আল্লাহ আমরা ফেরেশতার ইবাদত বন্দেগীতে তোমার কি মন ভরে না? আল্লাহ গো তোমার কি সন্তুষ্টি হয় না? আল্লাহ তোমার কি পোষে না? আমার আল্লাহ কয় রে ফেরেশতারা আমি আল্লাহ তোরা ইবাদত করস বন্দেগী করস এতে আমার মন ভরে না, মন পোষে না। আমি আল্লাহর কুদরতি অন্তরে মনে চাই আমি আল্লাহ এক শ্রেণীর প্রতিনিধি দুনিয়ার মধ্যে বানাবো। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তো কলেন কুদরতি অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাবে। ওই দিন ফেরেশতারা বলেছিল আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তুমি যদি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাও, দুনিয়ার মধ্যে যদি আদম সন্তান বানাও গো আল্লাহ, দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো দরকার নাই। জানেননি ওই দিন আমার আল্লাহ কে বলেছিলেন ফেরেশতারা রে ও ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি আল্লাহ যাহা শুনি তোমরা তাহা শোনো না, আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। ও ফেরেশতারা তোমরা বলতেছো আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে রে ফেরেশতারা না রে না, না রে না। তারপরে আমি আল্লাহ মানুষ বানাবো, প্রতিনিধি বানাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি বানাইলেন দুনিয়ার মধ্যে, আমাদেরকে বানাইলেন, মানুষ বানাইলেন। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইলেন। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার মধ্যে পাঠাইলো মাটি আনার জন্য। বাবারা ভাইরা বন্ধুরা ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে থাবা দিল, মাটি আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ আমি মাটি দ্বারা তুমি প্রতিনিধি বানাইবা। আল্লাহ তারা আমি মাটির মধ্যে চলাফেরা করব, তারা বাহাদুরি করব, তারা অহংকার করব, তাকাব্বুরি করব। আমি জমিনের মধ্যে হাঁটবে আর বাহাদুরি করবে, অহংকার করবে, তারা বাহাদুরি করবে, বংশের জোর দেখাবে, টাকা সম্পদের জোর দেখাবে। আল্লাহ না 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 আমি মাটি যাইতাম না, আমি মাটি যাইতাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটির কান্না দেইখা মাটির কান্না সই না। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গিয়ে কয় আল্লাহ গো ও আল্লাহ মাটি তো আনতে পারলাম না। বলে কেন আনতে পারলে না? আল্লাহ গো তোমার জমিনের মধ্যে যাই মাত্র মাটি আনার জন্য তাবা দিলাম, আল্লাহ তোমার জমিন কান্নাকাটি কইরা এই কথা বলেছে। বলে ওরে জিবরাইল বুঝেছি তোর দ্বারা হবে না। পাঠাইলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মিকাইলের কি অবস্থা। পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসরাফিলের কি অবস্থা। সর্বশেষ পাঠাইলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জমিনের মধ্যে যাইয়া থাবা মারছে। মাটি কয় আজরাইলো আজরাইলো আজরাইলো। ইতিপূর্বে সব ফেরেশতারা কি হয়ে গেছে, আমাদের কান্না শুই না ফিরে গেছে। আজরাইল, ও আজরাইল তোমার কাছে বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ তোমার দ্বারে করো জুড়ে জানায় রে আজরাইল, ও আজরাইল আমরা মাটিরে তুমি নিয়ে যাইও না, আমরা মাটি দ্বারা আল্লাহ প্রতিনিধি বানাইবো, মানুষ বানাইবো, আমাদের বুকের মধ্যে হাঁটাহাঁটি করবো, অহংকার করবো, রক্তপাত করবো, নিজের বাহাদুরি বানাইবো, বাহাদুর করবো, নিজের নিয়ে অনেক অহংকার করবো, সুতরাং আমরা মাটি তুমি নিও না। মাটির কান্না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে না। আজরাইল কই রে মাটি, ওরে মাটি তোর কান্নার চাইতে আমার আল্লাহর ওয়াদাটা বেশি বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে মাটি তোর কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটা আমার চাইতে দামি, আমার কাছে আল্লাহর হুকুমটা বড় গুরুত্ব। রে মাটি তোর কান্না আমি শুনতে পারবো না। ওই দিন যে থাবাটা দিয়েছিল, কোন কোন কিতাবের মধ্যে আসছে 80 মণ, কোন কোন কিতাবের মধ্যে আসছে 75 মণ, এমন ভাবে রওয়ায়াত আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাবার মধ্যে 80 মণ মাটি এক থাবার ভিতরে ঢুকে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মন, কয় মন, কয় মন, কয় মন? আমরা দেশের মানুষ যদি মাটির মধ্যে থাবা দেয় 2-4-5 কেজি উঠবো না, বেশি হলে 100-200 গ্রাম মাটি উঠবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাবায় 80 মণ মাটি উঠেছিল। এবার চিন্তা করেন, ভেবে দেখেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার আকৃতি কত বড়। হায় 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 হায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত কাহার সামনে আসবে সুশ্রী চেহারা নিয়া, কারো সামনে আসবে বিশ্রী চেহারা নিয়া। যে যেরকম আমল করবে, যে যেরকম কর্ম করবে, যে যেরকম কাজ করবে, তার সামনে মালাকুল মউত আজরাইল সেই চেহারা নিয়ে হাজির হবে, উপস্থিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং দুইটা কথা এখানে, একটা কথা হইল যে যেমন আমল করবে তার সামনে মালাকুল মউত আজরাইল সেরকম চেহারা নিয়ে আসবে। তাইলে বোঝা গেল আমরা যদি ভালো আমল করি, ভালো কাজ করি, না আমল করে, তাইলে আমাদের কাজ আসবে সুশ্রী চেহারা নিয়ে। আর যদি আমরা দুনিয়া থেকে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে না স্মরণ করে আমরা যাই, আল্লাহকে যদি আমরা স্মরণ করি না, নবীজিকে যদি আমরা স্মরণ করি না, হালাল পথে না চলে যায়, হারাম পথে যদি আমরা বর্জন না করে চলে যাই, বন্ধুরে বন্ধুরে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিশ্রী, এমন কুশ্রী চেহারা নিয়ে আমার আপনার সামনে দাঁড়াইব। আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে রে তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে। আর মা গেল, বাবা গেল, আইলো না কেউ ফিরে, সবার যাইতে হবে গো কন্যা, সবার যাইতে হবে গো। আজ না গাই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। সালাতুনিয়া সালামুনিয়া গুফতে মুসা বা খুদা দরা কোগে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে আমাদের কবর সামনে নাকি পিছনে? আমাদের কবর সামনে না পিছনে? ওই কবরকে সামনে রেখে আমাদেরকে জিন্দেগি বন্দেগি করতে হবে। বাবারা, ভাইরা, বন্ধুরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাবা দিয়েছিল মাটির কান্না, কিন্তু মালাকুল মউত আজরাইল শুনে নাই। মাটির কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটারে বেশি গুরুত্ব দিছে। এই জন্য আমার আল্লাহ কইরে, মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, আমি অন্য কোনো ফেরেশতারে এই দায়িত্ব দিব না, অন্য ফেরেশতারে আমি এই কাজটা দিব না, যেই কাজটা হচ্ছে আমার আপনার রূহ কবজ করা, আপনি আমার রূহ কবজ করা, আপনি আমার দেহ থেকে রূহ কবজ করা। এই দায়িত্বটা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন
পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়াও আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে এই কাজটা দিয়েছেন, দায়িত্বটা দিয়েছেন। অনেকে বলে স্ট্রোক করে মারা গেছে, অনেকে বলে হার্ট স্ট্রোক, অনেকে বলে ব্রেন স্ট্রোক, অনেকে বলে বেশি প্রেসারের চাপ মেরেছে এই জন্য লোকটা মারা গেছে। বন্ধুরে না রে না, না রে না, আমার আল্লাহ তাআলা ওই দিন যেই দিন দায়িত্বটা দিয়েছিলেন মালাকুল মউত আজরাইলের কাছে, আজরাইল ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমার যে কাজটা দায়িত্বটা আপনি দিচ্ছেন আল্লাহ গো, আমি সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আমি সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে আসবো, ভাইয়ের কাছ থেকে ভাইকে নিয়ে আসবো, বোনের কাছ থেকে বোনকে নিয়ে আসবো, আমি মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো। আল্লাহ গো, এমন করুণ দৃশ্য, এমন করুণ কাহিনী যখন ওই মানুষগুলা দেখবে আমাকে গালমন্দ করবে গো আল্লাহ, আমাকে যদি তারা ধরতে পারে আল্লাহ আমার কিন্তু অস্তিত্ব রাখবে না। আমার আল্লাহ করে, ও আজরাইল, আমি এমন পদ্ধতি এমন সিস্টেম করে দিব রে আজরাইল, তুমি মালাকুল মউত আজরাইলকে কেউ দোষারোপ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কতভাবে মারা যায়, কত দিক দিয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে মারা যায়, অসুস্থ অবস্থায় মারা যায়। কেউ কিন্তু মালাকুল মউত আজরাইলে দোষার কোনো ক্ষমতা নাই, দোষার কোনো ক্ষমতা নাই, সুযোগও নাই। বলে কিভাবে মারা গেছে? হঠাৎ করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমার আল্লাহ যে কুদরতি পদ্ধতি সিস্টেম দিয়ে দিল, মালাকুল মউত আজরাইলকে কেউ দোষতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইলো। বন্ধুরে, ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমি আবার আগের কথার মধ্যে ফিরে যাচ্ছি। আল্লাহ প্রতিনিধি বানাইলেন, মানুষ বানাইলেন। এই মানুষগুলা যখন আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহকে বইলা যখন আল্লাহ ডাক দেয়, আমার আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দেয়, গভীর রাত্রে যখন তাহাজ্জুদের টাইমে উঠা, যখন সুন্দর করে পাক পবিত্রতা অর্জন কইরা, যখন দুইটা হাত তুইলা দেয় আল্লাহর দরবারে, গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ইয়া সুবহান গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। এইভাবে যখন তাহাজ্জুদের নামাজ পড়া, যখন আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা দেয়, আমার আল্লাহ ডাক দেয় করে, ফেরেশতারা, তারা ওই দিন বলেছিলি আমি প্রতিনিধি না বানানোর জন্য, তারা বলেছিলে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে না বানানোর জন্য। ফেরেশতারা রে, তোরা দেখ আমার এক শ্রেণীর বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়েছে। রে ফেরেশতারা, তারা কেন হাত তুলেছে? ও ফেরেশতারা, তোরা জানোসনি? ও ফেরেশতারা, তোরা জানোসনি? আল্লাহ গো, তোমার বান্দা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও ফেরেশতারা, কেন কান্দে? বলে আল্লাহ গো, জীবনে তো অনেক অপরাধ করেছে, অন্যায় করেছে। আল্লাহ গো, তোমার দরবারে সিলিন্ডার, তোমার দরবারে মাপ চাই, ক্ষমা চাই, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। বলে ক্ষমা চাই কেন? বলে ক্ষমা চাই আল্লাহ গো, তুমি তো বলেছ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর দ্বারা বড় শক্ত,
আমি আল্লাহর ধরা বড় শক্ত, আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত। আমি আল্লাহ যেদিন ধরবো ওই দিন আর রেহাই পাবি না রে বান্দা, ওই দিন আর তোকে সুযোগ নাই কেউ ছাড়ানোর মতো। ও বান্দা তুমি কি পেয়েছো, তুমি কি করতেছ? ও বান্দা তোমাকে যখন আমি আল্লাহ ধরবো ওই দিন তোমাকে কেউ আর সুযোগ নাই, ওই দিন আর কেউ তোমাকে রেহাই করাতে পারবে না, ওই দিন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ গো তোমার বান্দা জানতে পেরেছে, বুঝতে পেরেছে তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহর ধরা বড় শক্ত, তুমি আল্লাহর ধরা বড় মজবুত, তুমি আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ তুমি বান্দাকে ছাড় দাও, বান্দিকে ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আল্লাহ গো তুমি তো বলেছো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ গো তুমি যাররা যাররা করে হিসাব নিবা। আল্লাহ গো তুমি আল্লাহ যাররা যাররা করে, তুমি আল্লাহ ইনসি করে হিসাব নিবা। আল্লাহ তোমার বান্দা বান্দিরা বুঝতে পেরেছে, জানতে পেরেছে তুমি আল্লাহ যাররা যাররা করে হিসাব নিবা। যদি হিসাবের পাল্লায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান্নাম ছাড়া গতি নাই, আর যদি হিসাবের পাল্লা যদি নেক আমল যদি ভারী হয়ে যায় আল্লাহ তুমি জান্নাত দিবা। তোমার বান্দা বান্দিরা জানে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যায় না তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ গো তোমার জান্নাতের আশায় তোমাকে ভয় করে হাত তুলেছে গুনাহ মাফ পাওয়ার জন্য। আমার আল্লাহ কই জান্নাত দেখছেনি? বলে না দেখে নাই। বলে জাহান্নাম দেখছেনি? বলে না দেখে নাই। বলে দোজখ দেখছেনি? বলে না দেখে নাই। ও আমার ফেরেশতারা, আমার যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করেছে, জান্নাত না দেখা জান্নাত পাওয়ার আশা করেছে, জাহান্নামকে ভয় করেছে, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ কইরা দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যারা বলেন না পারে কি পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলে ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আমার বান্দার আমল নামাগুলো টান দাও, আমার বান্দা বান্দির আমল নামাগুলো মিজানের পাল্লার মধ্যে উঠাও। ও বাবার ভাইরা বন্ধুরা, আজকে কেন কাঠুর দিয়া হযরত আলাল গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের উরুস মাহফিলে আপনারা বসবেন, এটার গুরুত্বটা একটু শুনে নেন। বাবারা ভাইরা বন্ধুরা, আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় আপনি আমার নেকি বুদিগুলো তুলবে, যখন আপনি আমার গুনার পাল্লা পারি হয়ে যাইব, যখন আপনি আমার গুনার পাল্লা ওজন হয়ে যাইব, যখন বার হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ও ফেরেশতারা একটু দেখো, খুঁজে খুঁজে দেখো আমার বান্দা বান্দির জীবনে কোনো ভালো আমল আছে কিনা, ভালো আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। আল্লাহ তো বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমরা নেক আমল করো, ভালো আমল করো, যদি অল্প আমল হয় তোমার আমল যদি অল্প হয়, ভালো আমল যদি হয় তুমি অল্প আমল করো। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, আল্লাহ আকসারু আমালা বলে নাই, আল্লাহ বেশি আমলের কথা বলে নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, তোমরা ভালো আমল করো, উত্তম আমল করো। আল্লাহ বলেছেন উত্তম আমল করার জন্য, ভালো আমল করার জন্য, যদি ভালো আমল নেক আমল যদি অল্প হয় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা একটু খোঁজো, একটু তালাশ করে আমার বান্দা বান্দির জীবনে ভালো আমল আছে কিনা। আমার আল্লাহর অর্ডার পাইয়াম ফেরেশতারা খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, তালাশ করতে 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 এক পাশে দিয়ে দেখা যাবে এই যে 2024 সালের এই 16 নভেম্বরের, এই 2024 সালের 16 নভেম্বর এই কাটরদিয়া গ্রামের মধ্যে আল্লাহর ওয়ালি হযরত আলাল গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে উরুস মাহফিলে, সুন্নি মহাসম্মেলনে, ওয়াজের মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শ্রবণ করেছে, শুনেছে আর শ্রবণ করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো শুনেছে। ফেরেশতারা বলবে আল্লাহ গো, আল্লাহ গো, তোমার বান্দা বান্দির আমল নামার মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে। বলে ভালো কাজটাকে? বলে ভালো কাজটা হলো এই যে এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা কাটরদিয়া গ্রামের মধ্যে 2024 সালের 16 তারিখে, নভেম্বরের 16 তারিখের মধ্যে তোমার বন্ধু আলাল গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি
মাজার প্রাঙ্গণে রোজ মাহফিলে বসে বসে তোমার কথাগুলো, তোমার হাবিবের কথাগুলো শ্রবণ করেছে। আল্লাহ গো তোমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে আর বলেছে মুনাজাতের মধ্যে, আল্লাহ গো আমার মতো পাপী, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা দেরি করিস না, দেরি করিস না, আমার বান্দার আমলনামার মধ্যে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ওজন হয়ে গেছে, আর দেরি করিস না। আমার বান্দার এই ভালো আমল করার কারণে, এই ভালো কাজটা করার কারণে আমি আমার বান্দার বিগত জীবনের গুলা মাফ করে দিয়া আমি আমার বান্দার জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে জান্নাত দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন না আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ যদি কাউকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেয়, তাহলে কি কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? যারা বলেন কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য আমাদের এই উরুস মাহফিল, সুন্নি মহাসম্মেলন, ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এক পর্ব শেষ করলাম বাবারা, ভাইরা, বন্ধুরা। আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য। আল্লাহ যা হুকুম করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব, এটার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই আল্লাহ আমাদেরকে যে কেন বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য কি, মাকাসদ কি, এই বিষয়টা সংক্ষেপে আপনাদের কাছে একটু তুলে ধরলাম। কমিটির বাইরে বলেছিলেন একটু রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য, সেই নিরিখে আমি একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমগ্র জাহানের জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু নবী হইল রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রহম, আমার বন্ধু তত জায়গার জন্য রহমত। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যত জায়গায়, আমার বন্ধু নবী হইল তত জায়গায়। আমি আল্লাহকে আমার নবীকে মাইনাস করে আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ গো বুঝলাম না, একটু বোঝায় দেন না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, তোমার বন্ধুর নাম তুমি কি দিলা? আমার আল্লাহ কয়, আমার বন্ধুর নাম আসমানে আহমদ আর জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ নাম আসমানে, মুহাম্মদ নাম জমিনে। আমার আল্লাহ কি প্রেমের খেলা খেলায় লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধুর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আহমদ নাম লিখতে লাগে 4 হরফ, আলিফ হা মিম দাল। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, মিম হা মিম দাল। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার নীলা খেলা তো বুঝলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এটার জন্যই তো আমি আল্লাহ বলেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আমার বন্ধুর শান কত মহান করেছি কোরআনে বয়ান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নামে 4 হরফ, আমার বন্ধুর নামে 4 হরফ। এবার আসো কালমার দিকে যায়। এবার আমরা যে কালমা পরে মুসলমান হইলাম, এই কালমাটা আমরা একটু তেলাওয়াত করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে কিন্তু বাবা দুইটা ভাগ, একটা হলো তাওহীদ আর একটা কিন্তু রিসালাত। আমি কিন্তু খুব সরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাবারা, ভাইরা, বন্ধুরা। কালেমার ভিতরে দুইটা ভাগে বিভক্ত হয়েছে কালমাটা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। তাওহীদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত
যদি পৃথিবীর কোন মানুষ জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হবে না, মুমিন হবে না, মুমিন হবে না, মুসলমান হবে না, মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়বে, মুমিন হবে না, মুসলমান হবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ কত, আমার নবীর শান কত মহান। আল্লাহ করেছেন কোরআনে বয়ান। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমি আল্লাহর বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল আমার নবীর বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর তাওহীদের বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল আমার বন্ধুর রাসালাতের বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 হরফ। বন্ধুরে, বন্ধুরে, আমার নবীর শান বুঝে আসে না, আমার নবীর শান বুঝে আসে না। কেন রে বন্ধু তোমার বুঝে আসে না? আমার নবীকে কেমন ভাবে তুমি বলো তোমার মতো? তুমি কেমন করে কও আমার নবী তোমার মতো? তুমি কেমন করে কও নবী তোমার মতো খাইছে, বইছে, সংসার করছে, এই জন্য তুমি বুঝি বলো নবী তোমার মতো? বন্ধুরে, 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 আমার আল্লাহ যে বলেছেন ইয়াসিন, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেছেন ইয়াসিন, আমার আল্লাহ বলেছেন ও কম্বলওয়ালা বন্ধু, ও চাদরওয়ালা বন্ধু, ইয়াসিন তোহা বলে বলে আমার আল্লাহ আমার নবীকে নাম সম্বোধন করেছেন। আমার আল্লাহ আমার নবীকে কোন রকম অসম্মানজনক নাম ব্যবহার করে নাই। আমার আল্লাহ স্বয়ং নবীজিকে সম্মান দিচ্ছেন, আমার আল্লাহ আমার নবীকে স্বয়ং সম্মান দিচ্ছে। আর তুমি মানুষ হইয়া, তুমি মানুষ হইয়া কিভাবে আমার নবীর শানকে কাটো করো? বন্ধু আমার বুঝে আসে না। নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, যাকাত কইরা, যাকাত দিয়া তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আমার কথা না, এটা আমার কথা না রে বন্ধু। আল্লাহ সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এটা আমার কথা না, এটা আমার কথা না। আমার আল্লাহ সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে প্রমাণ দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে তোমরা প্রত্যেক মুমিনের জীবনের চাইতে, জানের চাইতে প্রিয় হইল আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী যার খাতির বানাইছেন আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। এই পৃথিবী যার খাতির বানাইছেন আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার পড়ে পড়েন দরুদ, যার পড়ে পড়েন দরুদ, মহান আল্লাহ আমার নবী মায়ার নবী আসেন মদিনায়, আমার দয়ার নবী মায়ার নবী। আশিকরা যেতে চায়, আশিকরা দেখতে যায় সোনালি রোজায়, আমার দয়ার নবী মায়ার নবী আসেন মদিনায়, আমার দয়ার নবী মায়ার নবী। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবীকে দেখার লাগি আমার মন করে আনসান। নবীকে দেখার মন চায়? কার কার মন চায়? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র উরুস মুবারক। আল্লাহ সবাইকে নবীজিকে দেখায়া অন্ধকার কবরে ডাক দিয়ে পড়েন আমিন। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবীকে দেখার লাগি আমার মন করে আনসান, নবীকে দেখার লাগি আমার মন করে আনসান। কাটুর দিয়া বাসে নবীর প্রেমে, কাটুর দিয়া বাসে নবীর প্রেমে, পাগল হইয়াছে আমার দয়ার নবী মায়ার নবী আসেন মদিনায়, আমার দয়ার নবী। আশিকরা দেখিতে যায়, প্রেমিকরা দেখিতে যায় সোনালি রোজায়, আমার দয়ার নবী, আমার দয়ার নবী মায়ার নবী।
বাবারা ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় তাওহীদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুমিন হবে না যতক্ষণ না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল যত জায়গায় আমার আল্লাহ তত জায়গায় আমার নবী। আমার নবীকে মাইনাস করে আমার আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন সামনে বারে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টি হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত লিখতে 12টি হরফ লাগে। কয়টি হরফ? আলোচনা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনবেন এবং দিলের কান দিয়ে শুনবেন, অন্তরের মধ্যে আজকে মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলছি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখতে আরবি 12টি হরফ লাগে। জোড়া বলেন কয়টি হরফ? 12টি হরফ লাগে। এটা হলো তাওহীদের অংশ, তাওহীদের বাক্য। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটি বাক্যর সমন্বয় কিন্তু কালিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল রাসালাতের বাক্য। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বন্ধু আপনি যদি যাচাই করেন, গবেষণা করেন, একটু তালাশ করেন, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দেখবেন 12টি হরফ লাগে। হায় হায় হায়, কি খেলা খেলাইলা মাওলা রে, ও মাওলা তোমার খেলা চমৎকার। কইতামনি বন্ধুরে, এখন এমন অবস্থা হয়েছে নবীর শানে, আল্লাহর শানে কিছু গজল পড়লে বলে যে সুন্নি আলেমরা গান শুরু করে দিছে। বাবারা ভাইরা বন্ধুরা, আমি আমার আলোচনা শর্ট করার চেষ্টা করছি। বাবারা ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ কি খেলা খেলাইলো? তাওহীদ হইল আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12 হরফ লাগায় দিল। রিসালাতের মধ্যে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার পাইলাম 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের মধ্যে কোনো নুকতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও 12 হরফে কোনো নুকতা নাই। পাইলে নেরা লাই গনবে, পাইলে নিরালাই বলেন না, পাইলে নিরালাই গনবে। আমরা নূর কদমে চমকাবো, নূর কদমে চরণে দলে মাখে বগায়। পাইলে নিরালাই বলেন না, পাইলে নিরালাই গনবে। দয়াল নবীন কত দূরে লাগিত গণের তীরে, দয়াল নবী কত দূরে লাগিত গণের তীরে। গায়ে মাদিনারে সোনার গড়ে মাদিনারে সয়াসন সর্বদায়। পাইলে নিরাম, সবাই নিরালায় বলেন নাও, পাইলে নিরালাই গনবে। আমরা নূর কদমে চুমু খাবো, নূর কদমে চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবে, পাইলে আপনাই বলেন নাও, পাইলে নিরাম। উম্মতে উম্মতে বলে কাঁদলেন নবী জীবনে বলে। উম্মতে উম্মতে বলে কাঁদলেন নবী জীবনে বলে। গাই গাই কনকা দিতে আসেন, কনকা সয়া সোনার মাদিনায়। পাইলে নিরাম, আয় পাইলে নিরালাই গনবে। আমরা নূর কদমে চমকাবো, 2 কদমে চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবে, পাইলে আপনাই বলেন নাও, পাইলে নিরাম। নবীজির কদম মুবারক পাইলে আমরা চুমু দিতে চাই কি চাই না? নবীজির কদম মুবারকে চুমু দিতে চাই কি চাই না? বন্ধুরে
বন্ধুরে হযরতে আমাদের মাযহাবের যে চারজন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি গেলেন মদিনা শরীফের মধ্যে। বন্ধুরে বড় একটা প্রেমের ঘটনা বলছি, প্রেমের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মধ্যে গেলেন, আমার মদিনার নবীর রওজা মোবারক জিয়ারত করতে উনি গেলেন। বন্ধুরে কেমন প্রেম কেমন মহাব্বত ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির অন্তরে। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের এরিয়ার ভিতরে যেই মাত্র গিয়ে ঢুকে পড়লেন, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে স্যান্ডেল জুতা ছিল, স্যান্ডেল জুতাটা খুলে ফেলেছে। এবার কি করে আমার যেই নবী, যে আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী, যে মদিনা শরীফের অলিগুলিতে হাঁটাহাঁটি করেছেন, চলাফেরা করেছেন, কি করে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির পা দিয়ে আমি হাঁটি, না জানি যে জায়গার মধ্যে আমার নবীর কদম মুবারক পড়ে গেছে, যে জায়গার মধ্যে আমার নবীজির নূরানি পা মুবারকের ছাপ লেগেছে, কোন জায়গায় না জানি। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আমি ইমাম হাম্বল এসেছি মদিনা শরীফে নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য। আমি মদিনা শরীফের এরিয়ার ভিতরে ঢুকে পড়লাম, এই এরিয়ার ভিতরে আমার নবীজি কত হাঁটা চলাফেরা করেছে, এই জায়গার মধ্যে আমি ইমাম হাম্বল এসেছি। আমি ইমাম হাম্বলের পা যদি আমার নবীজির পা মুবারকের ছাপের মধ্যে পড়ে যায়, তাহলে তো আমি ইমাম হাম্বলের জিন্দিগি বন্দিগি সব বরবাদ হয়ে যাইব। আমি ইমাম হাম্বল কি করি চিন্তার মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, ভাবতে লাগলাম কি করা যায়। আমার পা কিয়ামত পর্যন্ত, আমি কিয়ামত হয়ে যাবে, তারপরে আমি আমার পা দ্বারা আমি নবীর এরিয়ার ভিতরে আমি হাঁটবো না। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি কি করা যায় ভাবতে লাগলেন। হঠাৎ করে যেইভাবে ছোট শিশু বাচ্চারা পাগুলা বিছায় হাঁটুটা মাটির মধ্যে লাগাইয়া, যেমন করে দুইটা হাত দিয়া বাচ্চারা হামুর দেয়, যেভাবে বাচ্চারা 6-7-8 মাসের বাচ্চারা যেভাবে হামুর দেয়, এভাবে হামা করে দিতে লাগলো। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, না রে না, এইভাবে হবে না, কি করা যায়। চিন্তা করতে লাগলেন, ওই হামাগুড়ি উনি চেঞ্জ করে ফেললেন, এই পদ্ধতি কৌশল অবলম্বন করলেন, এই পদ্ধতি বাদ দিয়ে দিলেন। এবার কি করলেন, পিঠটা লাগাইয়া এবার নবীজির রওজা মুবারকের এরিয়ার ভিতরে, মদিনা শরীফের এরিয়ার ভিতরে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি গড়াগড়ি খাইতে লাগলেন, গড়াগড়ি খাইতে লাগলেন, গড়াগড়ি করতে শুরু করে দিলেন। এই মদিনা শরীফের এরিয়া জায়গা থেকে শুরু হয়েছে, ওই জায়গা থেকে নবীজির রওজা মুবারক পর্যন্ত ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি গড়াগড়ি দিতে নবীর রওজা মুবারকের সামনে গেছে। নবীর রওজা শরীফ দেখা মন বড়ে না, নবীর দিদার দাও গোশা হে মদিনা, দিদার দাও জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমাল করবে বেথর। আল্লাহু আকবার বলেন। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমাল করবে বেথর। ওগো মদিনা वाला কার করুণা, ওগো দিদার দাও গো শাহে মদিনা, হাতুড়া দিদার দাও গো শাহে, সবাই নবীর রওজা শরীফ দেখে মন বড়ে না, নবীর রওজা শরীফ
দেখে মন বড়ে না দে দার দাও গো শাহ না দে দার দাও গো শাহ নবীজি দিদার পাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এমনি করে বাবারা বাইরা বন্ধুরা ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি গোড়াগড়ি খাইতে খাইতে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন। কত আদব, কত ভক্তি, প্রেম, ভালোবাসা দেখাইলেন ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে বন্ধুরে ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যে প্রেম মহব্বত ভক্তি দেখাইলেন, ভালোবাসা দেখাইলেন, উনি হামাগুড়ি দিলেন, হামাগুড়ি চেঞ্জ করে উনি গোড়াগড়ি করতে শুরু করে দিলেন। আর আমাদের দেশে যদি নবীজির সম্মানে যদি একটু আমার নবীকে সম্মান দেওয়া হয়, একটু ক্যাম করা হয়, মিলাদ শরীফ পড়া হয়, এক শ্রেণীর বার আছেন বেদাত বলে 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 ফতোয়া দেয়। বন্ধুরে বন্ধুরে আপনাদের বোঝার উচিত রে বাবারা ভাইরা বন্ধুরা, কাকে সম্মান জানাচ্ছে, কাকে সালাম দিচ্ছে, কার সামনে ক্যাম করতেছে, একটু বোঝার উচিত, বোঝার দরকার। বন্ধুরা বাবারা ভাইরা, যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে না বানাইলে আমার আল্লাহ প্রকাশ হইতেন না। দলিল আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য একটু চিন্তা মনস্থ করলাম, তখন আমি আমার বন্ধুরে আমার হাবিবেরে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বাইরে বন্ধুরা, ওই নবীজিকে দাঁড়ায় কাম করবেন, দাঁড়ায় সালাম জানাবেন। এখানে বেদাতের ফতোয়া আসে, বেদাতের ফতোয়া দেন না রে, না না রে ভাই ভাই বাবারা বন্ধুরা, নবীজির কাম নবীজির সম্মানে করবেন, এতে আপনি বেদাতের ফতোয়া দেন কেন? আপনার যদি ভালো না লাগে আপনি কইরেন না, কিন্তু যারা করে তাদেরকে বাধা দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দেশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর আসে কেরা দিশা গানা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মৌসা নবী তোর পাহাড়ে গেলেন চলে গো, ওরে খোদার নূরে পাহাড় জলে মৌসা নবী জলে না, প্রেম তো মরে না। ও নবীর আসে কেরা দিশা রামরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ব নবী ওরে আখুদার শোনে গেছেন মিলি গো, ওরে 18 সাল কিরাই খাইলো তো করলেন না, প্রেম তো মোড়ে না। নবীর পাগলেরা দিশা গাড়া তারা মরণের করে না, প্রেম তো মোড়ে না। নবীর আশেক প্রেমিকের কোনো ভয় আছে নাকি? জোরে বলেন ভয় আছে নাকি? বাবারা ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রাসালাতের বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নুকতা নাই। যত জায়গায় আল্লাহ তত জায়গায় নবী, যত জায়গায়
আল্লাহ তত জায়গায় নবী এক কবি বলেছিলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দলিল দিয়া দিছি, আবার গাঠি বুঝাই করে বাড়ি থেকে ঘুমাওয়ার চিন্তা করে খুঁজো। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইত্তেবা করা মানে আমি আল্লাহর ইত্তেবা করা। আল্লাহু আকবার জোরে বলেন। বাবারা ভাইরা বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটাকে ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? আলোচনায় কিন্তু বাইরে আইতাছে, বসতে রাজি আছেননি? শুনতে রাজি আছেননি? কতক্ষণ থাকবেন? মারহাবা মারহাবা মাশাআল্লাহ। সারা রাত আমরা উলির দরবারে কাটায় দিতে চাই। সবাই আমার সাথে কি করেছেন? ওয়াদা দিয়েছেন সারা রাত। আপনারা যে ওয়াদাটা দিয়েছেন সারা রাত আল্লাহর ওলির দরবারে কাটাবেন, যদিও বা সারা রাত আপনারা থাকবেন না, কিন্তু মুখে বলেছেন আমার আল্লাহ তাআলা দরবারে কিন্তু ডায়েরিতে লেখা হয়ে গেছে, এই উসিলা আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিতে পারেন। পারেন কি পারেন না? বাবারা ভাইরা বন্ধুরা রে আমার, যে কথাটা বলতেছিলাম, দৈনিক আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফরজ না সুন্নত? ফরজ নামাজ আমরা আদায় করে, আল্লাহর হুকুম আল্লাহর বিধান আমরা আদায় করে, প্রথমে আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধি আল্লাহু আকবার। এবার আমরা সানা পড়লাম, সূরা ফাতিহা অন্য সূরা মিলাইলাম, রুকু করলাম, সিজদা করলাম, 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাত আমরা যখন পড়ব, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আমরা বৈঠকে বসি, বৈঠকে বসে আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন, জোরে বলেন। একটু সামনে আগায় বসেন, পিছনে বাবা জায়গা হচ্ছে না, একটু সামনে আগায় বসেন, পিছনের ভাই বাবাদেরকে একটু সুযোগ। আল্লাহ 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 আল্লাহ। মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কৌর বনাইসা কালে মুল্লা, কৌর বনাইসা খালে লুল্লা, কৌর বনাইসা কালে মুল্লা, কৌর বনাইসা খালে লুল্লা। আমরার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কৌর বনাইসা শাফিয়া আল্লাহ, কৌর বনাইসা রূহুল্লাহ, কৌর বনাইসা শাফিয়া আল্লাহ, কৌর বনাইসা রূহুল্লাহ। আমরা রে বানাও ওলে আল্লাহ, আমরা রে বানাও ওলে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউরে রাখুম কাস্তালাতে, কাউরে রাখো বাস্তলায়। আল্লাহ 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 আল্লাহ। কাউরে রাখুম বিল্ডিং, কাউরে রাখো জেলখানা,
আল্লাহ 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 अब मौलब तुमर नीला खेला क्यों बोझे ना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আমরা যে নামাজের ভিতরে তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজের ভিতরে নবীজির সালাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কি কোনো মৌলবীর বানানো দোয়া নাকি স্বয়ং আমার আল্লাহর পাঠানো দোয়া? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা এই তাশাহুদ আমার নবীজিকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজিকে আমার আল্লাহ কত ভালোবাসে রে, কত মহব্বত করে রে, কত মায়া করে রে। আমার আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওরে নামাজ হইল আল্লাহর, নামাজ হইল আল্লাহর হুকুম, নামাজ হইল আমার আল্লাহর বিধান, নামাজ হইল আমার আল্লাহ তাআলার ফরজ ইবাদত। আমার আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ফরজের ভিতরে আমার নবীজির সালাম ঢুকায়া দিছে। তার মানে বোঝা গেল নবীজির সালাম ব্যতীত আমার আল্লাহর নামাজ, আমার আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেবে নবীজিকে। আর সেই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দিব আমরা আমরার মুখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধু মিটে না। কেউ মিয়ারা নবীদের শান গাইলে কি গুনাহ হইব? গুনাহ হইব? আশেপাশে দিয়ে পুলিশরা দাঁড়ায় রয়েছে, অ্যারেস্ট করব? এরকম কি? আর মিয়া নবীর শান গাইলে, নবীর গান গাইলে যদি গুনাহ হয়, সমস্ত কাঠুরিয়াবাসীর গুনাহগুলা আমি আদম সোহাগ হোসেন বৈরবী গাঠুরি বেঁধে আমি বৈরব নিয়ে যাব। আর যদি সব হয়, সব আপনাদেরকে দিয়ে যাব। তবু জ্ঞান জ্ঞানায় যদি নবীর শানগুলা পড়তে পারেন। আরে হাসান বিন সাবিত কয়, আমার শরীরের মধ্যে এমন অসুস্থতা দেখা দিয়েছে, আমি কি করব? কোনো ওষুধ পাচ্ছি না, কোনো চিকিৎসা পাচ্ছি না, কি করে আমার অসুস্থতা দূর করব? কিভাবে আমি সুস্থ হব? আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, পারাশানির মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে ঘুমের ঘরে আমার চিন্তা এসে গেল, আমার মনস্থ হয়ে গেল, আমার মদিনার কামলেওয়ালার শহরে, আমার মুস্তাফার শহরে আমি একটু নাচ পড়বো, গজল পড়বো, আমদে বাড়ি পড়বো। খোদার কি কসম, খোদার কি কসম, যেই মাত্র আমার মুস্তাফার শান আমি বলতে শুরু করে দিলাম, যেই মাত্র আমার মুস্তাফার গজল পড়তে শুরু করে দিলাম, খোদার কি কসম, সকাল হতে হতে আমি দেখলাম আমি হাসান বিন সাবিত আগের চাইতে কোটি কোটি গুণে সুস্থ হয়ে গেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, হাসান বিন সাবিত কয়, আমার অসুস্থতা এমন কঠিন অসুস্থতা দেখা দিয়েছে, কি করে আমি সুস্থ হব আমি ভেবে পাচ্ছিলাম না। আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছি। আমি ঘুমের ঘরে আমার মুস্তাফার শানে দুরূদ পড়তে শুরু করে দিলাম, গজল পড়তে শুরু করে দিলাম, নাত মুস্তাফা পড়তে শুরু করে দিলাম। খোদার কসম করে বলি, এ দুনিয়াবাসীরা, সকাল হতে না হতে আমি দেখি আমি হাসান বিন সাবিত আগের চাইতে কোটি কোটি গুণে সুস্থ হয়ে গেছি। হাসান বিন সাবিত বলে কথা, আমার নবীর শান, আমার নবীর মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আরে ভাই, নবীজির কত মুবারক
সাহাবায়ে কেরামরা শরীরের মধ্যে মালিশ করত আতর হিসাবে। আমার নবীজির রক্ত মুবারক খেয়ে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। গাম মুবারক, পসিনা মুবারক শরীরের মধ্যে তারা আতর হিসাবে ব্যবহার করত। আমার নবীজি যখন তত মুবারক ফেলতেন, কাশি মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা এইভাবে দুইটা হাত বাড়িয়ে রাখতেন। আমার নবীজির তত মুবারক জমিনের মধ্যে ফেলতে দিতেন না। নবীজির তত মুবারক হাতের মধ্যে নিয়ে আমার নবীজির তত মুবারক গুলা সাহাবায়ে কেরামরা শরীরের মধ্যে মেসেজ করত। তাদের শরীর থেকে মেসকা আঙ্গুরের চাইতে বেশি সুঘ্রাণ বের হয়ে যায়। সাহাবায়ে কেরামরা চাইতে কি তুমি বেশি পণ্ডিত হয়ে গেছো? সাহাবায়ে কেরামরা চাইতে তুমি বেশি বোঝো? যে সাহাবায়ে কেরামরা নবীজির থুতু মুবারক, কাশি মুবারক শরীরের মধ্যে মেসেজ করেছে, আতর হিসাবে ব্যবহার করেছে, আর তুমি বলো নবী তোমার মতো? তুমি বলো তো নবী তোমার মতো সংসার করেছে, জীবন করেছে, শরীয়তের জিন্দেগি নিয়ে পড়ে আসো মৌলবী, শরীয়তের জিন্দেগি নিয়ে পড়ে আসো। আরো যে নবীজির কত জিন্দেগি মুবারক পড়ে রয়েছে, হাকিকত খোঁজো না, শুধু শরীয়ত নিয়ে নাসো। আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে বলেন বোঝার তৌফিক দেখ। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় বন্ধুরে নামাজ হইল আমি আল্লাহর বিধান, নামাজ হইল আমি আল্লাহর হুকুম, নামাজ পড়বে আমার বান্দা বান্দিরা। ওরে বাবা ভাইয়েরা, আল্লাহ কয় নামাজ পড়বে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ফরজ আদায় করবে, হুকুম আদায় করবে, আমি আল্লাহর হুকুম আদায় করবে, আমি আল্লাহর ফরজ আদায় করবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও দুনিয়াবাসীরা, আমার হুকুম, আমার বিধান নামাজ। এই নামাজের ভিতরে আমার বন্ধুর সালাম লাগায় দিলাম, আমি বুঝাই দিলাম আমার শান আমার বন্ধুর শানের পাশাপাশি থাকবে। আমি আল্লাহ যেইখানে আমার নবী থাকবে সেইখানে, আমি আল্লাহ যত জায়গায় আমার বন্ধু নবী থাকবে তত জায়গায়। এটাতে বোঝা গেল আল্লাহ যেখানে আমার নবীও সেইখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, নবী কেমন রহমত জানেননি? আমি প্রথমে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ সমগ্র জাহানের জন্য রহমত বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ কয় বন্ধুরে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আপনি বন্ধু হইলেন রহমাতাল লিল আলামিন। কত দিনের জন্য রহমাতাল লিল আলামিন? আল্লাহ কয় যত দিনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, তত দিনের জন্য আপনি নবীও রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়া মরুভূমির জমিন দিয়া যায়। আশেপাশে জঙ্গলা থেকে মানুষের সালামের মতো আওয়াজগুলা ভেসে আসতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা এদিক ওদিক তাকায় আশ্চর্য হয়ে গেল। আশেপাশে কোনো মানুষ দেখতেছি না, কোথায় থেকে সালামের আওয়াজগুলা ভেসে আসতেছে, কোথায় থেকে সালাম আওয়াজ আসতেছে, কোথায় থেকে মানুষের কণ্ঠের মতো আওয়াজ আসতেছে। আমার নবীকে বলে আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, একটু জানতে মনে বড় ইচ্ছা গো নবীজি, আশেপাশে কোনো মানুষ দেখা যায় না। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মরুভূমির জমির আশেপাশের জঙ্গলা থেকে মানুষের কণ্ঠের মতো, মানুষের আওয়াজের মতো, মানুষের সুরের মতো কোথায় থেকে জানি আওয়াজ আসতেছে গো নবীজি, একটু দয়া মেহেরবানি করে বলেন না নবী গো, সালামের আওয়াজ কোথায় থেকে আসতেছে? আমার নবী তাবাসসুমা ইয়া রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি মোবারক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী শুধু তোমরা সাহাবীদের নবী নয়, আমি নবী শুধু মানুষের নবী নয়, আমি নবী জঙ্গলার বাঘ হিংস্র প্রাণীগুলার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া, আমি নবীর আগমন পাইয়া সমস্ত জঙ্গলার ভাগ ভাল্লুকগুলা, হিংস্র প্রাণীগুলা একে অপরকে ধ্বংস করা, একে অপরকে আঘাত করা, একে অপরকে টাচ করা ভুলে গেছে। আমি নবীর আগমন পাইয়া আনন্দিত হইয়া তারা আমি নবীজিকে সালাত ও সালাম জানায়। বনের বাঘ বাল্যগুলা, হিংস্র প্রাণীগুলা নবীজিকে সালাম জানাই। বাবারা, ভাইরা, বন্ধুরা, ইনি তো হইলেন আমার রাহমাতাল লিল আলামিন। আরে শুধু কি তাই, আমার নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, যে রাস্তা দিয়ে পা মোবারক ফেলতেন, ওই রাস্তার মধ্যে যদি পাথরগুলা থাকতো, কিতাবের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে এসেছে, ওই নবীজির কদম মোবারকের তলায় যখন পাথরগুলা পড়তো, কিতাবের মধ্যে এসছে ওই পাথরগুলা তোলার মতো নরম হয়ে যাইতো।
পাথরকে জিজ্ঞাসা করেন, পাথর রে, ও পাথর, দুনিয়ার কত মানুষের পায়ের নিচে তুমি পড়ো, তুমি তো তোলার মতো নরম হও না। রহমাতুল আলামিন নবীর কদম মুবারকের নিচে যখন তুমি পড়ো, তা এরপরে তুমি কি হয়ে যাও? তোলার মতো নরম হয়ে যাও। তার কারণটা কি? পাথর থেকে জবাব আসবে, রে দুনিয়ার মানুষ, দুনিয়াবাসীরা, যে নবীকে না বানাইলে আল্লাহ আমি পাথরকে বানাইতো না। যে নবীকে না বানাইলে আল্লাহ আমি পাথরকে বানাইতো না। এই নবীজির কদম মুবারকের তলায় পড়ে যদি আমি আমার নবীর কদম মুবারকের মধ্যে যদি কিঞ্চিত জাররা পরিমাণ ব্যথা পাই, জাররা পরিমাণ যদি আঘাত পাই, আমি পাথর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি পাথর আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি পাথর, যখন নবীজির কদম মুবারক আমি পাথরের উপরে যে মাত্র রাখবে, আল্লাহর অর্ডারে আমি পাথর তোলার মতো নরম হয়ে যায়। বাবারা, ভাইরা, বন্ধুরা, নামাজের ভিতরে নবীর সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এবার আসেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার প্রেমের আলোচনা। এবার আসেন প্রেমের আলোচনা। নবীজিকে আল্লাহ নামাজের ভিতরে সালাম দিছে, এখানে ক্ষান্ত নয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সালেহিন যারা, আল্লাহর ফরহেজগার বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, সালেহিন যারা, তাদেরকেও আমার আল্লাহ নামাজের ভিতরে সালাম দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আজকে যায় হযরত আলাল গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, মাজার শরীফের উরুস মুবারক উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল আমরা এসেছি। এই সালেহিনের কথা আমার আল্লাহ নামাজের ভিতরে বলেছেন, নামাজের ভিতরে সালেহিনদেরকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। আরে বন্ধু, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি শক্তি থাকে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের ভিতরে যে আল্লাহ সালাম দিয়েছে সালেহিনদেরকে, নামাজের ভিতরে সালাম দিয়েছে আল্লাহ আল্লাহর ওলিদেরকে, নামাজের ভিতরে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহর বন্ধুদেরকে। তোমার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, জোর থাকে, তাহলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তুমি তাশাহুদ থেকে কাইটা দাও। কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, কাটতে পারবো নি। যারা বলেন কাটতে পারবো নি, ঈমান থাকবো নি। বাংলার মুসলমান তারে দইরা সাইজ করব, কথা বলেন ঠিক কিনা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা দুনিয়ার কোন মৌলবীর বানানো দোয়া না, এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের ভিতরে আমার বন্ধুকে সালাম দিবা, আমার হাবিবকে সালাম দিবা, তার পাশাপাশি আমার বন্ধু যারা, ওলি যারা, তাদেরকেও সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কেমন নয়, আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় রহমত মিলে করিব, নিকটে, মুহসিন, আল্লাহর মুহসিন যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, নিশ্চয় তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। ওরে নবীর আল্লাহর ওলিদের প্রেমিক যারা, আল্লাহর ওলিদের আশেক যারা, আল্লাহর ওলিদের প্রেমিক যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ও ভাই, ও বন্ধু, ও বাবা, তুমি কেন মাজার শরীফে যাও? ওই ওলির দরবারে তুমি কেন যাও? ওলির মাজারে তুমি কেন যাও? ওই আশেক প্রেমিক একটাই জবাব দিবে, রে পাগলা, রে পাগলা, আমি এই জন্য যাই, দেখছি আমার অশান্তি মনটা, অশান্ত মনটা, অস্থিরতা মনটা স্বস্তির হয়ে যায়, আমার অশান্তি মনটা শান্তি হয়ে যায় আল্লাহর দরবারে গেলে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব বাস্তব প্রমাণ করে দেখবেন। বাস্তব, আমি যে কথাটা বলছি আপনি কাজ করে দেখবেন। আমি যে কথাটা বলছি, আল্লাহর কোরআন যে কথাটা বলছে, আল্লাহর কোরআন যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী কাজের মিল আছে কিনা আপনি একটু প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আপনি ওলির দরবারে হাজিরা গিয়ে আগামীকাল সকালবেলা আপনি ওলির দরবারে হাজিরা দিয়ে দেখবেন, আল্লাহর ওলির দরবারে আপনি অশান্তি মন নিয়ে যাবেন, অস্বস্তিকর মন নিয়ে যাবেন। খোদার কি কসম, যদি প্রেম মহব্বত নিয়ে যান, যদি আপনার ভিতরে ঈমান থাকে, ওই অশান্তি মন, অস্বস্তিকর মন শান্তি হয়ে যাবে ওলির দরবারে গিয়ে হাজিরা দিলে। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন কে? যারা বলেন ঘোষণা দিয়েছে কে? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যেতে চাই কি চাই না? আল্লাহর নেককার বুজুর্গ ওলি যারা, তাদের দরবারে যেতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না?
এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানির উসিলায়। এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা শাহপরান মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উসিলায়। এই বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা নাসিরউদ্দিন শিফাসালার উসিলায়। এই বাংলার জমিনে ইসলাম এসেছে 360 আউলিয়ার উসিলায়। ডান হাত ধরে বলুন ঠিক কি না? এই বাংলার জমিনে কোন মৌলবীর প্রতি ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। এজন্য ওলি বিদ্বেষী যারা, আল্লাহ বলেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার ওলিদের শানে বিরোধিতা করলো, যারা আমার ওলিদের শানে কলম ধরলো, যারা আমার ওলিদের বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা দিছে? কিসের ঘোষণা দিছে? আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, হায় হায় হায়, উপায় আছে? বলেন উপায় আছে? এজন্য উলির দরবারে আসা যাওয়া করবেন, সম্পর্ক রাখবেন, উলির দরবারে হাজিরা দিবেন, উলির দরবারে গিয়ে মাজার জিয়ারত করবেন। তবে মাজারে গিয়ে কোনো সেজদা চলবে না, কোনো শিরকি কাজ চলবে না, কোনো গান বাজনা, কোনো মদ খাওয়া, জুয়া খেলা, গাঁজা খাওয়া, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। উলির দরবারে গিয়ে আমরা জিয়ারত করব, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইব, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা রোনাজারি করব, কান্নাকাটি করব, মা বাবার গুনার কথা স্মরণ করে ওনাদের দরবারে গিয়ে আমরা জিয়ারত করে আল্লাহর কাছে চাইব। কথা বলেন ঠিক কিনা? একমাত্র এই কপাল, এই নাক একজনের সামনে ঝুঁকবেন। জোরে বলেন তিনার নাম কি? আল্লাহ। জোরে বলেন তিনার নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। এই আসমান কার? আল্লাহ। জমিন কার? সেজদা হবে কার? আল্লাহ। জোরে বলেন সেজদা হবে কার? দ্বিতীয় আর কোথাও সেজদা করা যাবে দন্তান্নয় কার? কোন জায়গায় সেজদা চলবে? মাজারে চলবে জিয়ারত। আপনারা বলেন মাজারে চলবে? আমি একটা একটা করে বলবো, আপনারা উত্তর দিবেন। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত, ইবাদত, মুহাব্বত, নবীর মুহাব্বত, মুহাব্বত, সাহাবত, ওলি আল্লাহর সাহাবত। জোরে বলেন সাহাবত, খেদমত, মা বাবার খেদমত, জিয়ারত, আল্লাহর ওলিদের জিয়ারত, আল্লাহর ওলিদের মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন। চাই কি চাই না? আজকের আজিম শান ওরস মুবারক আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। আজকে যারা এনজাম দিয়েছেন, এই অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে এই ডেকোরেশন, এরপরে মাইক সার্ভিস, যা কিছু আছে টোটালি একটু যারা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে পবিত্র এই হজরত আলাল গাজী শাহ রহমতুল্লাহ আলার মাজার প্রাঙ্গণে যে প্রতি বছর ওনারা মাহফিলটা করেন, এটা প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? যেটা বলেন চান কি চান না? সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, মহাব্বত দিবেন, শক্তি যুগে দিবেন, তাদের পাশে থাকবেন। চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারের মাহফিলের মধ্যে যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে এটা নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আপনারা গ্রামবাসী, সমাজবাসী, এলাকাবাসী সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তাদেরকে সাহস যোগায় দিবেন, আপনারা তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই কবুল করে, সকলে বলছে আমিন। আসুন নবীজিকে একটু দাঁড়া সালাম জানাই। তারা এমনি ভাবে করেছে, এমনি ভাবে করেছে। তারা সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, নফল, ফরজ তো করেছেন, ফরজের সাথে সাথে সুন্নত তো করেছেন, সুন্নতের সাথে সাথে মুস্তাহসান তো করেছেন। তাহাজ্জুদ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, যত ইবাদত আছে সব ইবাদত ওনারা করেছেন। আল্লাহর জিকির তো সর্বদাই তারা করেছেন। এমনি ওলি হওয়া যায় না বাবারা বন্ধুরা। আল্লাহ এমনি তো বলে নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তো এমনি বলে নাই, সাবধান। আল্লাহ সাবধান করেছে বন্ধুরে। বুঝতে হবে কোন জায়গায়। বাবারা বাইরা বন্ধুরা, বুঝে শুনে যদি মলম না লাগান, কিন্তু ওই রোগ কিন্তু ভালো হবে না। বাবা রোগী গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো ডাক্তার সাহেব, আমার অসুস্থ হয়েছে। বলে কি অসুস্থ? বলে আমার খাজুনি হয়েছে, আমার খাজলি হয়েছে, আমার একটু জায়গা পছন্দ হয়েছে। উনি বলেন
বাবারে বাইরা বন্ধুরা, যে জায়গায় পছন্দ রয়েছে ওই জায়গার মধ্যে কি করবেন, আপনি মলমটা মালিশ করবেন। বাবারা বাইরা বন্ধুরা, ওই জায়গার মধ্যে গিয়ে কি করলো, মালিশ করলো। বাবারা বাইরা বন্ধুরা, যে জায়গার মধ্যে পচা ধরেছে, যে জায়গার মধ্যে কি করেছে, পছন্দ রয়েছে, যে জায়গার মধ্যে খাজলি হয়েছে, ওই জায়গার মধ্যে মালিশ না করে অন্য জায়গার মধ্যে মালিশ করতেছে ইচ্ছা মধ্যে। মালিশ করার পরে 1 সপ্তাহ পরে গেছে, ডাক্তার সাহেব আমার রোগ তো ভালো হয়েছে না। বলে কোন জায়গায় মালিশ করছেন? যে জায়গায় বলছেন এই জায়গায় তো মালিশ করছে। ডাক্তার খুঁজে দেখে রে, যে জায়গায় মালিশ করার কথা ওই জায়গায় মালিশ করে নাই, যে জায়গায় পছন্দ আছে খাজলি হয়েছে ওই জায়গার মধ্যে মালিশ না করে তার পাশে মালিশ করেছে। ডাক্তার কয় রোগী রে, কিয়ামত পর্যন্ত যে জায়গায় ক্ষত হয়েছে, যে জায়গা অসুস্থ হয়েছে ওই জায়গার মধ্যে যদি মলম মালিশ না করো, কিয়ামত পর্যন্ত এই ক্ষত এই পছন এই খাজলি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা বাইরা বন্ধুরা, আরেক ব্যক্তি গেছে, ও বাবা বাইরা বন্ধুরা গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমি হুসুট খেয়েছি, হুসুট খেয়ে আমার আঙ্গুলটা কি হয়ে গেছে, আঙ্গুলের নখটা উঠে গেছে। বলতেছে যে জায়গায় হুসুট খেয়েছেন ওই জায়গার মধ্যে গিয়ে ওষুধ মালিশ করেন। ওই ব্যক্তি কি করেছে, যে জায়গায় হুসুট খেয়েছে ওই জায়গার মধ্যে গিয়ে মালিশ করতে লাগলো। ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার গো, ও ডাক্তার আমি তো যে জায়গার মধ্যে বলেছেন ওই জায়গার মধ্যে গিয়ে মালিশ করেছি, আমার রোগ তো ভালো হয় না। বলে কোথায় মালিশ করেছেন? বলে যে জায়গায় হুসুট খেয়েছি ওই জায়গায় মালিশ করেছি। ডাক্তার কয় রে বেককলের গোষ্ঠী, যে জায়গায় হুসুট খেয়েছো মানে যে তোমার শরীরে যে জায়গার মধ্যে তোমার কি হয়েছে, কি অংশ ধ্বংস হয়েছে, যে জায়গার মধ্যে তুমি হুসুট খেয়েছো তোমার কি হয়েছে, অসুস্থ হয়েছে। যে জায়গার মধ্যে তুমি হুসুট খেয়ে তোমার নখ উল্টে গেছে ওই জায়গার মধ্যে তুমি ওষুধ ব্যবহার করো। তোমার কে বলছে গাছের গোড়ায় গিয়ে ওষুধ মালিশ করার জন্য? কিয়ামত পর্যন্ত গাছের গোড়ায় যদি ওষুধ মালিশ করে আপনারা বলেন পাও কি বালা হইব না? এই জন্য বাবারা বাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে সাবধান করে দিলেন একটু ভেবে চিন্তে কথা বলবেন। আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হইল এক বচন, আউলিয়া হইল বহু বচন। এক হইল ওলি আর একাধিক হইল আউলিয়া। বাবারা বাইরা বন্ধুরা, আমার আল্লাহ কয় যারা আউলিয়া হয়ে গেছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এমনি এমনি ওলি হয় নাই, রিয়াজত সাধনা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ওলি হয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী। দুনিয়াতেও কোনো চিন্তিত নয়, পরকালেও কোনো চিন্তিত নয়। আমার আল্লাহ কয় আমি আল্লাহর প্রেমে যারা নিজেকে বিসর্জন করে দিয়েছে, আমি আল্লাহর প্রেমে যারা জীবনটাকে ফানা করে দিয়েছে, আল্লাহ কয় লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয় যারা আমার প্রেমে ফানা হয়ে গেছে, আমার প্রেমে যারা জীবনটাকে বিসর্জন করে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বইলো না, তোমরা তাদেরকে মরা বইলো না, তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা দিও না। না 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 না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। কবরে আসার পরে তারা স্থানান্তর করেছে, স্থান পরিবর্তন করেছে। দেখবেন বিভিন্ন জায়গায় মার্কেটে, বিভিন্ন জায়গায় বাজারে স্থানান্তর করে, স্থান পরিবর্তন করে, যে অমুক মার্কেট অমুক দোকান স্থানান্তর করেছে, স্থান পরিবর্তন করেছে। তদ্রুপ আমার আল্লাহ কয় দুনিয়া নামক স্থান তাইখা আমি আল্লাহ আমার বন্ধুদেরকে, আমার ওলিদেরকে আমি আল্লাহ বরজখী জগতের মধ্যে নিয়ে আসি। দুনিয়াতে থাকতে তাদের পাওয়ার থেকে 1 গুণ, আর দুনিয়া থেকে বরজখী জগতে আসার পরে তাদের পাওয়ার বাড়ায়া দেয় আমি আল্লাহ 70 গুণ। ঘোষণাকার বাবারা বাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে মৃত বলে সম্বোধন করিও না। আল্লাহ গো কি বলবো, আমার আল্লাহ কয় তারা শাহাদাত বরণ করেছে, শহীদের দরজা অর্জন করেছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা তাদেরকে মৃত বলিও না, আমি আল্লাহ বলি তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর কাছ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর জান্নাতি নিয়ামত রিজিক বক্ষণ করে। বুঝছো আপনারা কাল লেগে গেছে, কাল এসে পড়ছে, শক্তি আছে শরীরে। এখন রাত মাত্র 9:30 বাজে। এখন রাত কয়টা বাজে? মাত্র 9:30 বাজে। আওয়াজ কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমার সাথে সাথে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। বাবারা ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, দুনিয়াতে থাকতে আল্লাহর ওলিদের পাওয়ার থাকে এক গুণ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া নামক স্থান থেকে স্থানান্তর করে স্থান পরিবর্তন করে বরজখী জগতে যখন নিয়ে যায়, আমার আল্লাহ ওলিদের পাওয়ার বাড়ায় দেয় কত গুণ? 70 গুণ। জোরে বলেন কয় গুণ? 70 গুণ পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দেয়। বন্ধুরা, বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে আসছে আল আউলিয়া ওয়া কারামাতুন হক, আল আউলিয়া ওয়া লা ইয়ামুত। এক জায়গায় আসছে আল আউলিয়া ওয়া কারামাতুল হক, ওলিদের কারামত সত্য। আরেক জায়গার মধ্যে আসছে আল আউলিয়া ওয়া লা ইয়ামুত, আউলিয়ারা মৃত না, আউলিয়ারা মরে না, আউলিয়ারা স্থানান্তর করে স্থান পরিবর্তন করে বরজখী জগতে যাওয়ার পরে আল্লাহর ক্ষমতায় ক্ষমতা বলে যেতায় খুশি তেতায় যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা বন্ধুরা, কেমন ভাবে রিয়াজত সাধনা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ওলি হয়, আসেন একটু সামনে বাড়ে। বাবারা ভাইরা বন্ধুরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আব্বা। বাবারা ভাইরা বন্ধুরা, উনি কি করতে লাগলেন? রিয়াজত সাধনা করতে লাগলেন। একটা ফল খেয়েছিলেন, ফল খাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভাবনার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভাবনার মধ্যে পড়ে গেলেন। খুব খিদা পেয়েছেন, ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে খুব ক্ষুধা পেয়েছে। নদীর পাড়ে বসে রয়েছেন, নদী দিয়ে ভেসে যায় একটা আনার ফল। কিতাবের মধ্যে আসছে, গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে আসছে আনার ফল। আনার ফল নদী দিয়ে ভেসে যায়। ওই নদী দিয়ে ভেসে যাওয়া একটা ফল উনি কি করেছিলেন? নদী থেকে তুইলা ভক্ষণ করেছিলেন। ভক্ষণ করার পরে পরে মনের ভিতরে চিন্তা এসে গেল, ওনার ভাবনা এসে গেল। উনি ভাবতে লাগলেন, হায় 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 হায়, এই নদী থেকে যে আমি ফলটা তুলে খাইলাম, আহারে না জানি কার গাছের ফল আমি যে খাইলাম, ওই ব্যক্তি যদি আমাকে কিয়ামতের ময়দানে যদি ধরে রে, ও আব্দুল কাদের জিলানীর আব্বা, আপনি আমার গাছের একটা ফল খেয়েছিলেন, এটার হক আজকে আদায় করে তারপরে আল্লাহর দরবারে বিচারে আদালতে আপনি হিসাব দিবেন। আমি কি জবাব দিব, কি হিসাব দিব আল্লাহর দরবারে? কারণ হইল হকুল্লাহ, একটা হইল আল্লাহর হক, আরেকটা হইল হকুল ইবাদা, বান্দার হক। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহর হক যদি বান্দা না মানে, আল্লাহর হক যদি না মানে বান্দা, আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হকুল ইবাদা, বান্দার হক যদি নষ্ট করে বান্দা, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ ওই বান্দা মাফ না করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ায় বাংলাদেশে, আমার দেশে এমন মানুষ আছে রে, ভাই ভাইয়ের সম্পত্তি মেরে খায়, ভাই ভাইয়ের সম্পত্তি ঠকায়, বাবা ছেলের সম্পত্তি ঠকায়, ছেলে বাবার সম্পত্তি ঠকায়, মা মেয়ের সম্পত্তি ঠকায়, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীর সম্পত্তি ঠকায়, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে ফেলে, এক ভাই আরেক ভাইয়ের জায়গা দখল করে ফেলে। বন্ধুরে, বন্ধুরে, এক ভাই আরেক ভাইয়ের জমি চাষ করা জমি থেকে ফল ভক্ষণ করে, তরকারি ভক্ষণ করতেছে। বাবারা ভাইরা বন্ধুরা, এই যে বান্দার হকগুলো আপনি নষ্ট করতেছেন। অনেক সময় দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের কাছে 10,000 টাকা পায়, ওই 10,000 টাকা আনার জন্য তার পায়ের সর নাই। বলে, বন্ধু রে, ও বন্ধু, তুই এমন পিছলা, এমন খাটাসের খাটাস, আমার দরবারে আমার বাড়িতে তুই 2 বছর আসা যাওয়া করতাস 10,000 টাকার জন্য। ও বন্ধু, 10,000 টাকার জন্য 2 বছর যাবত আসা যাওয়ার করার কারণে খাটাসের খাটাস হয়ে গেছে। আর হ্যাঁ, যে 10,000 টাকা নিয়ে 2 বছর বড় গোড়াইতেছে, হ্যাঁ বড় বালা মানুষ। 10,000 টাকা হাওলাত দিছে 2 বছর আগে, 2 বছর বড়া, 2 বছর যাবত আসা যাওয়া করতেছে। ভাই টাকাটা দেশ না, টাকাটা নিছ 2 বছর হয়ে গেছে। 2 বছর যাবত আসা যাওয়া করার কারণে বলতেছে তুই এত খাটাসের খাটাস, 10,000 টাকার জন্য তুই 2 বছর বড় ঘুরতাস। আর হ্যাঁ, যে 2 বছর বড় ঘুরাইতেছে, এ বড় ভালো মানুষ, এ বড় ভালো মানুষ আছে না আমাদের সমাজে? অনেক অ্যাভেলেবেল আছে। টাকা হাওলাত নিছে, দরকারের সময় দিছে, উপকার করছে, আর উপকারের গারলাতি খাইছে। আছে না এরকম? হাদিস শরীফের মধ্যে আসছে, মাসআলা বলছে শুনেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা পাওনা সুদ করে, যদি কোনো ব্যক্তি 1 টাকা পাওনা দার সুদ করে, 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যতটুকু সওয়াব, 1 টাকা দার ঋণ সুদ করলে তার চাইতে বেশি সওয়াব। মাসআলা কি বুঝতে পারছেন? 1 টাকা ঋণ, আপনার কাছে 1 টাকা ঋণ পায় একজন ব্যক্তি, আপনার কাছে 1 টাকা ঋণ পায়, দার আনছেন তার কাছ থেকে 1 টাকা, ওই টাকাটা আপনি সুদ করলেন, 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইলেন, আল্লাহর ওই যে আল্লাহর এক বান্দার 1 টাকা ঋণ আপনি পরিশোধ করলেন, আল্লাহ আপনার আমল নামায় 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে সওয়াব দিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। আমরা এখন কি করি, দার ঋণ শোধ না কইরা আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসায় মসজিদে দান করতেছি, নিজের নাম সুনাম খ্যাতি অর্জন করতেছি। আছে না নাই সমাজে? আছে না নাই সমাজে? এই জন্য বাবারা ভাইরা বন্ধুরা পায়ে হাত রেখে বলে যায়, মানুষের হক, বান্দার হক নষ্ট থেকে বিরত থাকবেন। বান্দার হক নষ্ট করা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই, আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন, বান্দা যদি গুনাহ করার পরে তাওবা করে, বান্দা যদি গুনাহ করার পরে তাওবা করে যদি ওই আমলগুলার না করে, গুনার আমলগুলা না করে, ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সালেহ আমল যদি করে, নেক আমল যদি করে, আমি আল্লাহ গো ফাউলাইকা ইবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার আমলগুলা, ওই যে অতীতে যে গুনাহগুলা করেছিল, আমি আল্লাহ তার গুনাহগুলারে নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, অন্যায় অপরাধ করেছেন, আল্লাহ চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক যে নষ্ট করতেছেন অহরহ অ্যাভেলেবেল, এগুলা কিন্তু আল্লাহ মাফ করবে না। কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর ইবাদতকারী, এক শ্রেণীর বুজুর্গী, ওই ব্যক্তিগুলো আল্লাহ তাআলা কি করবে? জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর ইবাদত গুজারি হবে, তারপরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কারণটা কি? এবার শুনেন, আমি সমাধান দিচ্ছি, এবার শুনেন আল্লাহ তাআলা কি ফয়সালা দিচ্ছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বাবারা ভাইরা বন্ধুরা, আল্লাহ কয় রে ও দুনিয়ার বাসীরা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নামাজিরা, এক শ্রেণীর ইবাদত বন্দেগী করাওয়ালারা, তারা জাহান্নামের মধ্যে যাবে। এই কারণে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে ঠিক, রোজা রেখেছে ঠিক, হজ করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে ঠিক, কিন্তু তারা বান্দার হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে ওই হক নষ্ট যাদের করেছে, ওই বান্দাগুলা বলবে, ও আল্লাহ, অমুক ব্যক্তি আমার অত টাকা মেরে খেয়েছে, অমুক ব্যক্তি আমার জমিন দখল করেছে, অমুক ব্যক্তি আমার বাড়ি দখল করেছে, অমুক ব্যক্তি তার গোষ্ঠীর জোর দেখাইয়া, শক্তি দেখাইয়া আমার বাড়ি থেকে সে এক হাত বাড়ি দখল করে নিয়ে গেছে। আল্লাহর দরবারে এমনি 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 ভাবে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহর দরবারে এই বিচারগুলা দায়ের করবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো, আমার বান্দা হাজী সাহেব নামাজি, বড় বুজুর্গ, বড় ইবাদত করেনেওয়ালা, সে তো দুনিয়া থেকে নামাজ পড়ে এসেছে, রোজা করে এসেছে, ইবাদত বন্দেগী করে এসেছে, সে নাকি আমার বান্দার হক নষ্ট করেছে, তার আমল নামাটা একটু টান দাও। আল্লাহ যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন রাখছেন, আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ যে ডান কাঁধে কিরামান আর বাম কাঁধে কাতিবিন দুইজন ফেরেশতা রাখছে, ওই ফেরেশতাদের ডায়েরির মধ্যে আমাদের আমল নামা আছে না নাই? জোরে বলেন, আমল নামা আছে না নাই? বন্ধুরা, দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষদেরকে আপনি টকাইতে পারবেন, দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দিতে পারবেন, আপনি চুরি করে আপনি পানির নিচে গিয়ে আপনি পানি খান, মানুষ দেখে না, কিন্তু রে বাবারা, আপনার ডান কাঁধে কিরামান, বাম কাঁধে কাতিবিন, এই ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নেই। জোরে বলেন, ফাঁকি দেওয়া সম্ভব নেই। আমার আল্লাহ কয় সব কিছু ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর কুদরতি লাডারের মধ্যে, আমি আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে কিন্তু তুমি ধরা পইরা যাইবা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি ক্যামেরা, কুদরতি ভিডিও ওপেন করবে, আল্লাহর কুদরতি ভিডিও ওপেন করবে, ফেরেশতারা দেখাবে, আল্লাহ তোমার বান্দা এই বান্দার হকগুলা নষ্ট করেছে, এই হাজী সাহেব নামাজি, এই গাজী সাহেব, এই নামাজি, রোজাদার, যাকাত দেনেওয়ালা, তোমার এই বান্দার হকগুলো নষ্ট করেছে। হা হা হা, পাওয়া গেছে। আল্লাহ বলবে, রে বান্দা, তোমার এই হক পাওনা, এই তোমার হক পাওনা ভাইয়ের, তোমার এই হক পাওনা ভাইয়ের হকগুলো আজকে আদায় করে যাও। আল্লাহ কি দ্বারা আদায় করবো? আমি তো সম্পদ নিয়ে আসি নাই, আল্লাহ আমি তো টাকা নিয়ে আসি নাই, আমি তো পয়সা নিয়ে আসি নাই। বলে, ও বান্দা, তোমার আমল নামায় নামাজ আসেনি? বলে, হা হা নামাজ আছে। বলে, রোজা আসেনি? বলে, হা হা রোজা আছে। বলে, যাকাত আসেনি? বলে, হা হা আছে। বলে, সব কিছু দিয়া আজকে তোমার যে হক পাওনা ভাইয়েরা আছে, সবার হক পাওনা গুলা মিটাও। পাওনা মিটাইতে 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 ওই বুজুর্গ ব্যক্তিটা, ওই ইবাদত গুজারি ব্যক্তিটা ইবাদত শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, আর
কোনো আমল থাকবে না। আল্লাহ বলবে, ও বান্দা এবার তুমি কি দিয়ে জান্নাতে যাইতে চাও? দুনিয়াতে তো অনেক আমল করে এসেছ। আল্লাহ গো, আল্লাহ গো, তুমি যে এমনি করে ধরবা আমি তো জানতাম না। আল্লাহ তুমি এমনি করে ধরবা যদি জানতাম, দুনিয়া থেকে হক যারা পাইবে, হক পাওনাদেরকে হক না আদায় করে আমি কবরে আসতাম না। আল্লাহ বলবে, আজকের দিনে এই কথা বললে আফসোস করলে তোমার হবে না, হবে না। যারে যা ফেরেশতারা তার গারে ধরে 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 জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন ইবাদতের দাম আছে? এই যে এত ইবাদত করেছে, ইবাদতের দাম আছে? ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে যদি অন্যের হক নষ্ট করে, এই ইবাদতের কোনো দাম আছে? জোরে বলেন আছে? আমি ওয়াজের ফাঁকে দিয়ে বলছিলাম, আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল করো, নেক আমল করো, যদিও অল্প হয় নাজাতের ওসিলা হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। আল্লাহ আকসারু আমালা বলে নাই, আল্লাহ বলে নাই বেশি আমল করো, আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল করো। এই জন্য ভালো আমল দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যাইয়া তাড়াহুড়া, কোন সময় মসজিদ থেকে বের হবে, কোন সময় মসজিদ থেকে দৌড় দিয়ে বের হবে। মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবকে গলা জারা দেয়, গলা জারা দিয়া বোঝা ইমাম সাহেব শর্ট করেন, আমার কাজ ফালায় আইছি। বন্ধুরা, কোন জায়গার মধ্যে গিয়ে আপনি তাড়াহুড়া করতেছেন? বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ কয় ও বান্দা বান্দিরা, তুমি যখন নামাজ পড়ো, তুমি যখন সূরা কারাত পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে রুকু সিজদা করো। তুমি যখন সূরা কারাত পড়ো, সূরা কারাতগুলো আমি আল্লাহর সাথে কুদরতি কথাবার্তা হয়, আমি আল্লাহর সাথে তুমি কথাবার্তা বলার সময় তুমি তাড়াহুড়া করো। বান্দারে, তোর মতো গাদ্দার, তোর মতো নাফরমান এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহর সাথে কথা বলার সময় যারা তাড়াহুড়া করে, আপনারা বলেন না এটাকে সিটার বাটপার নাকি বালা মানুষ? আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহর সাথে কথা বলা হয়। নামাজের মধ্যে যে আমরা সূরা কারাতগুলো তেলাওয়াত করি, আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ বলেন। চারটিখানি কথা, কত বড় কথা, আল্লাহর সাথে কথা হয় নামাজের ভিতরে যে সূরা কারাত পড়া হয়। বাবারা, ভাইরা, বন্ধুরা আল্লাহ বলেন, তুমি যখন নামাজ পড়ো আমি তোমাকে দেখতেছি, তুমি মনে করবা আমি আল্লাহকেও তুমি দেখতেছো, এইভাবে তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেন অরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো, ধীরে স্থিরে মনটাকে শান্তি করে স্থির করে তোমরা নামাজ পড়ো। আরেক জায়গার মধ্যে আসছে ওমাইকশফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে বলবো সেজদা করার জন্য, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে বলবো সেজদা করার জন্য। ওই মানুষগুলো যখন যাবে সেজদা করার জন্য, ওই মানুষগুলো সেজদা দিতে পারবে না। বলে কেন পারবে না? দুনিয়াতে তো সেজদা দিয়ে আসে নাই, দুনিয়াতে তো রুকু দিয়ে আসে নাই, দুনিয়াতে তো নামাজ পড়ে নাই, দুনিয়াতে নামাজ শিখে নাই, নামাজ পড়ে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে নামাজ পড়ো, আল্লাহ যখন বলবে সেজদা করো, আল্লাহ যখন বলবে রুকু করো, দুনিয়াতে শিখে যায় নাই, তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে কি করে? যখন সেজদা দিতে যাবে, তারপরেও সেজদা দিতে যাবে, সেজদা দিতে যাইয়া উলট পলট খেয়ে পড়ে যাবে, রুকু করতে যাইয়া উলট পলট খেয়ে পড়ে যাবে। বন্ধুরা, এটা কেন হবে? দুনিয়া থেকে রুকু না করার জন্য, দুনিয়া থেকে সেজদা করে না যাওয়ার জন্য। এই কারণটা হবে, এই বিষয়টা হবে। এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুরা, দুনিয়া থেকে আমাদেরকে রুকু করে, রুকু শিখে, সেজদা করে, সেজদা শিখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। আমরা যখন সেজদার মধ্যে যাই রে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহগুলা নিয়ে দাঁড়াইছে, আমার বান্দার গুনাহগুলা আবার কি করবা তোমরা? বলে আল্লাহ কি করব? আমার বান্দা গুনাহ নিয়ে নামাজে দাঁড়াইছে, নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার বান্দার গুনাহগুলা মাফ কইরা দিব। বাবারা, ভাইরা, বন্ধুরা, এই জন্য রুকু করবেন, সেজদা করবেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি তো হককুল ইবাদা নষ্ট করে ফেলেছি, আমি তো বান্দার হক নষ্ট করেছি। আল্লাহর দরবারে আমি আব্দুল কাদের জিলানীর বাবা কি জবাব দেব? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের জিলানীর বাবা, তুমি যে অন্যের হক নষ্ট করেছো, তুমি যে পরের হক নষ্ট করেছো, পরের হক তুমি খেয়েছো, ফল খেয়েছো, তুমি এটার
জবাব দাও। আমি কি জবাব দেব? দৌড়ায় চলে গেলেন, যে দিক দিয়ে ফলটা এসেছিল ওই দিকে চলে গেলেন, উজান দিকে চলে গেলেন। উজান দিকে যাইয়া দেখতেছেন একটা আনার ফলের গাছ নদীর মধ্যে ঝুলে আছে, একটা ডাল নদীর মধ্যে ঝুলে আছে। ওই আব্দুল কাদের জিলানীর বাবা কি করতে লাগলেন? বুঝতে পারলেন যে এই গাছ থেকে এই ফলটা পড়েছে। উনি চলে গেলেন দরবারের মহল গেটে গিয়ে বলতেছেন, কে গো ভিতরে? কি করলেন? করা নাড়লেন, নাড়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো আপনি? বলে এই আনার গাছ ফলের মালিকের কাছে যেতে চাই। বলে কেন যেতে চান? বলে এই গাছ থেকে আমি একটা ফল খেয়ে ফেলেছি, আমি এই মালিকের কাছে যেতে চাই। বাবারা, ভাইরা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির নানার কাছে চলে গেলেন। নানার কাছে যাওয়ার পরে বলতেছেন, ও হুজুর, দয়া মেহেরবানি করে আপনার দরবারে আমি এসেছি। বলে কি জন্য এসেছেন? বলে আমি এসেছি আপনার আনার গাছের ফল গাছ থেকে একটা আনার পানিতে পড়েছে, এ ফল পানি দিয়ে ভেসে যাচ্ছে, এই ফলটা আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমি অনুতপ্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি হক্কুল ইবাদ, আমি বান্দার হক খেয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। কে জবাব দেব আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও হুজুর, আপনি যদি দয়া মেহেরবানি করে আমাকে মাফ করেন, আমি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবো, নতুবা আল্লাহর কাছে আমি মাপ পাবো না। আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি নানা কয়, কত পাগল দেখছি রে, এমন পাগল আর দেখি নাই। কত মানুষ গাছ থেকে পেড়ে নিয়ে ফল খায়, আরে পাগলা গাছ থেকে নদীর মধ্যে পড়ছে, নদীতে ভেসে যাচ্ছে, এ ফল খাইয়া আমার কাছে আইছে মাপ চাইতে। বলতেছে, বাবা রে, মাপ করতে পারি, শর্ত একটা, আমার দরবারে 12 বছর গোলামি করা লাগবে। সুবহানাল্লাহ, আসতে হইছে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দিলেন হযরত বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাবা বলতেছেন, কাবিলতু আলহামদুলিল্লাহ। কি বললেন? কাবিলতু আলহামদুলিল্লাহ, কবুল করলাম আপনার এই শর্ত। 12 বছর গোলামি করলেন, অনেক লম্বা চড়া ইতিহাস। এইভাবে ওনারা হক্কুল্লাহ, হক্কুল ইবাদা সব কিছু জেনে শুনে মেনে ওনারা কি করেছেন? আল্লাহর ওলি হয়েছেন। রিয়াজত, ইবাদত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, চিন্তা ফিকির করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আবিন, সব কিছু ইবাদত বন্দেগী করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন, আল্লাহর দিদার ওনারা হাসিল করেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অলির দরবারে আসা যাওয়া রাখবেন, সম্পর্ক রাখবেন। অলির দরবারে রহমত মিলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই রহমত মিলে অলিদের দরবারে। এই জন্য অলিদের দরবারে আসা যাওয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম শুনে বেজে চলবেন, এবং মা বাবা থাকলে খেদমত করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল রস মুবারক কবুল করুক। যারা আলোচনা করবেন তাদের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বরকত দান করুক। আমি প্রথমে বলেছিলাম, এই মাহফিলে যারা আঞ্জাম দিয়েছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। সকলে পড়ছে আমিন, আরেকটু জোরে পড়ছে আমিন। আমি 1 মিনিট একটু মুক্তসুর দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমিন। আজকের এই কাঠুরদি হযরত আলাল গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে 55তম ওরস মুবারকের আয়াল্লাহ মাহফিলের মধ্যে বসে বসে গভীর রজনীতে তোমার পাগল আশেক বান্দারা জীবনের গুনাহগুলি গাঠড়ে বাঁধে 2টা হাত বিকারের মতো বাড়ায় দিছে। আল্লাহ মেহেরবানি করে আমরা রে গুনাহগার বানাই আবার বাড়িতে বিটাইও না, ফিরাইও না রে আল্লাহ। আজকের এই ওরস মুবারক থেকে আমরা সবাই না মাসুম বানায় বাড়িতে ফিরাইয়া দিও রে আল্লাহ। মেহেরবানি করে আজকের ওরস মুবারককে কবুল করো। আমাদের মা বাপজান কবরে গো আল্লাহ, আজকের ওরস মাহফিলকে ওসিলা বানাইয়া কবর জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ। যারা এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। জানি না রে আল্লাহ কোন দিন জানি গো শেষ বিদায়ের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যায়। জানি না গো আল্লাহ কোন দিন জানি গো আমাদের গায়ে সাদা কাফনের কাফর লাইগা যায়। যেদিনে মরণ দেবারে আল্লাহ তোমার হাবিবের নূরানি চেহারা মুবারকখানা আমাদের সামনে বসায়া আমাদের কলবের জবানে পড়ায়ও মধুর বাণী কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের জন্য দোয়া করে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।